নয় নয় করে 10-10টা বছর কেটে গেছে, প্রবাসী হয়েছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির সুবাদে সেই যে পুনে গেলাম, আর ফেরা হয়নি। আর ফিরবই বা কোন আকাঙ্ক্ষায়? কে আছে আমার এই গ্রামে? মা বাবাও গত হয়েছেন বহু বছর। এই টিকিট 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 টিকিট, এই যে দাদা ভাই, টিকিটটা করবেন। ও দাদা, ঝাউপুর নামবেন তো? উঠে আসুন, উঠে আসুন। বাস থেকে নেমে যখন গ্রামের রাস্তায় পা রাখলাম, তখন লালচে বিকেল ঘনিয়েছে। যেন কোন এক আদিম সময় চলে এসেছি। রাস্তার মোড়ের সেই ভাঙা টিমটিমে বাল্ব, খোয়া সুরকির রাস্তা, পাতকুয়ো। 10টা বছর তো আর কম নয়। কাঠগোলা পেরিয়ে 2-4 পা হেঁটে ওই যে চুনসুরকি কাঁথা বাড়িটা, জরাজীর্ণ এক বৃদ্ধের মতো আজও দাঁড়িয়ে আছে, ওটাই আমার বাড়ি। সামনের যে ছোট বাগানটা মা নিজের হাতে বানিয়েছিল। এরপর ওরা চলে যাওয়ার পর গাছগুলো অযত্নে মারা গেল। তবু রাখাল কাকা এখানে স্থানীয় একটা লোক, যতটা পারে দেখাশুনো করে, এইটাই ঢের। মাটির কাঁচা রাস্তা দিয়ে আরো মিনিট খানিক এগোনোর পর আমার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এ কি, এখানে তালা কেন? রাখাল কাকা আসবার কথা ছিল, এত করে বললাম দুপুরে খুলে রাখতে। হ্যালো, হ্যাঁ, কি গো রাখাল কাকা, আমি এসে গেছি, তুমি কোথায়? আর বলো না দাদা, আজ ভোর রাত থেকে আমার যে ধুম জ্বর। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ছেলের হাত দিয়ে চাবিটা পাঠিয়ে দিচ্ছি। সে বুঝলাম, সাবধানে থেকো। আর সন্তুর আসতে কতক্ষণ লাগবে? তা সময় তো একটু লাগবে বাবা। তুমি অপূর্বর দোকানে বসে একটু বিশ্রাম করো, বুঝলে? ও যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছে। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে অপূর্বদার দোকানের সামনে এলাম। লোকটা আজীবনের মুখও বধির। একসময় কত চা খেতে এসেছি, কত আড্ডা দিয়েছি দোকানে। খানিক দূর থেকে দেখলাম আজও একই রকম আদলে দোকানটা রয়েছে। আমাকে একটা চা দিন না। নিশ্চয়ই অপূর্বদা আমায় চিনতে পারিনি, নইলে এতক্ষণে চিৎকার করে ঠিক গায়ের লোক মাথায় করত। আরে স্নেহাশিস দানা, কি চিনতে পারছো না বুঝি? না মানে, আরে আমি অতীন গো, তোমার জুনিয়র ছিলাম। স্কুলের ওই মাঠে তোমাদের সাথে কত ফুটবল খেলেছি,